শুভ সকাল বন্ধুরা। আজকে হচ্ছে 19 তারিখ শনিবার, আর এখন বাজে 9:45। তা উঠেছি অনেকক্ষণ আগেই, ফ্রেশ হয়ে চা বিস্কুট খেয়ে আবার রান্নাও শুরু করে দিয়েছি। তা ভাবছি যখন কাজই শুরু করেছি, আমার বন্ধুদের সাথেও একটু সকালবেলা দেখা করে নিই। হ্যাঁ, ওই জন্য শুরু করলাম ব্লগটা। তা আপনারা কে কেমন আছেন জানাবেন, নিশ্চয়ই সবাই ভালো আছেন। তা সকাল থেকে রান্না শুরু করলে কি হয়, রান্নাঘরে দাঁড়িয়ে কথা বললে খুব আওয়াজ হয়, ওই জন্য এখান থেকে ব্লগটা শুরু করছি। কর্তামশাই উঠে গেছে, স্নান করতে চলে গেছে। তা আমি সকালবেলা এই শুরু করলাম, তারপরে পরে আবার আপনাদের কাছে আসব। গুড মর্নিংটা বলে গেলাম। এই যে সকালবেলা এখানে আলু আর পটল ভাজছি, তার আগে মাছ ভেজে নিয়েছি। এখানে হবে আজকে মাছের ঝোল। মাছের ঝোলটাই করতে নিয়েছি সকালবেলা, আর কিছু করতে পারবো কিনা জানি না। আর এখানে ভাত হয়ে গেছে, এই যে ভাত করে নিয়েছি, এইটুকু করতে নিয়েছি। তারপরে যদি পারি তো করবো, এখন তো অনেক 9:45 বেজে গেছে। ঠিক আছে, রাখছি, পরে আবার আসছি। কর্তা স্নান হয়ে গেছে, চা গরম করে দিলাম, সকালে একবার চা খেয়েছে। আর এই যে চা বিস্কুট, আর এখানে গুবলু বিস্কুট খাচ্ছে। আর আমি রান্নাঘরে ভাতটা এখন বেড়ে নেব। এখানে ভাত দিয়ে দিয়েছি, আর তার সাথে দিলাম এই যে উচ্ছে আর লাউখোসা ভাজা। কালকে একটু ছিল, ও তো খায়নি, বেলায় করেছিলাম, ওকে শুধু উচ্ছে ভাজা করে দিয়েছিলাম। আর আর তার সাথে একটা দিয়ে দিলাম মাছ ভাজা, এটা এটা দিলাম। আর এখন দেবো মাছের ঝোল। এই যে মাছের ঝোল হয়ে গেছে, দেখেছেন কালারটা কত সুন্দর এসছে। এখান থেকে একটা মাছ ওকে তুলে দেবো, মাছের ঝোল আর কি। এটা পরে আমাদেরটা ঢেলে রাখবো, এখন ওকে আগে দিয়ে আসি। আর একটা জিনিস করেছি, সেটা হচ্ছে এই যে এটা কাঁচা টমেটোর চাটনি। এই টমেটোটাকে গ্রেটারে ঘষে এর মধ্যে কাঁচা তেল, নুন আর একটু সামান্য মিষ্টি, না দিলেও হয়, আর একটু কাঁচা লঙ্কাও ঘষে দিয়েছি। এটা কিন্তু খেতে খুব সুন্দর লাগে, আর ধনেপাতা থাকলে দিলে আরও ভালো লাগে। ধনেপাতা নেই, ওই জন্য এরকমভাবে করে দিয়েছি। আমার মা দেখতাম বাবাকে করে দিত তাড়াহুড়োর সময়, এটা খেতে কিন্তু খুব দারুণ লাগে। ঠিক আছে, রাখছি। হ্যালো বন্ধুরা, এখন বাজে 9টা। কর্তামশাই বেরিয়ে গেল, তারপরের 10 মিনিট 15 মিনিট টাইম হচ্ছে আমার নিজের জন্য। দেখুন এসে শুয়ে পড়েছি, কারণ যাওয়ার আগে এত দৌড়াদৌড়ি করতে হয় ওর সাথে, এটা নেই ওটা নেই, কোথায় রেখেছো, এই সব রেডি করতে করতে, মানে রান্না করতে করতে দৌড়ে দৌড়ে এসে সব দিতে হয়। ব্যাগ গুছিয়ে দিলাম, টিফিন কৌটো গুছিয়ে দিলাম, তারপরে হাঁপিয়ে যাই। এসে তালা টালা খুলে দিয়ে ও বেরিয়ে গেল, এসে শুয়ে পড়লাম। এটা আমি রোজই করি, একটু 10 15 মিনিট আমার নিজের জন্য এই শুয়ে শুয়ে থাকি, তারপরে যাই আবার রান্নাঘরে খাবারের ছেলের আমার টিফিনে জোগাড় করতে। তা শুয়ে শুয়ে এখন, আগে তো শুধু শুয়েই নিতাম, রেস্ট করতাম, এখন একটু আপনাদের সাথে কথা বলে নিই। খুব মশা, পাখা বন্ধ করে দিয়েছি তো মশা কামড়াচ্ছে, আর কালকে বৃষ্টি হয়েছে, যার জন্য মশাটা আবার বেড়েছে একটু। তা গরমটা একটু কমই আছে। কোথায় কোথায় বৃষ্টি হয়েছে জানাবেন, আমাদের এখানে ভালোই বৃষ্টি হয়েছে কালকে। আপনারা কে কেমন আছেন জানাবেন। আমি এখন বৃষ্টিটা হওয়াতে একটু গরমটা কম হয়েছে, তো একটু ভাল লাগছে। গরম একেবারেই সহ্য করতে পারি না, খুবই কষ্ট হয় গরমে। এখন দেখা যাক রোদ্দুর উঠলে আবার কি পরিস্থিতি হয়। এই যে দেখুন, আমি এসে শুয়েছি, আর একজনও কিন্তু এসে শুয়ে পড়েছে এখানটায়, দেখতে পাচ্ছেন, আর সব কথা বোঝে। গুবলু, গুবলু, তুই শুলি কেন রে এখন, কেন শুলি?
আমি যেই উঠে আবার কাজ শুরু করব, ও দেখবেন উঠে গেছে। আমি শুলেই ভাবে এটা বোধহয় শোয়ার টাইম, ও এসে সুন্দর করে শুয়ে পড়ে। যাহার গানের আমি বনমালা, আমি যার কথার কুসুম ডালা, না দেখা সুদূর কে সেই সুন্দর কে, কে সেই সুন্দর কে। যে জল ভরতে বসেছি বন্ধুরা, ওদিকে রান্না বসিয়ে দিয়েছি, আর এখানে এই বোতলগুলো ভরে নিই। একটা একটা করে না সারলে তো হবে না, করতে তো হবেই। তারপরে একটা বড় কাজ আছে, চুনো মাছ এনেছে কালকে রাত্রিবেলা, মোরলা মাছ, সেগুলো এখন কাটতে বসতে হবে। তারপরে ঘর দুয়ার মুছবো। মাছটা কেটে নিই, তো বাইরে গিয়ে কাটা যাবে না, যা মশা। এখানে বসে বসেই কাটবো, কেটে তারপরে ঘর মুছবো। এখন বাজে হচ্ছে 11:15। তো এতক্ষণ কাজ করছিলাম। আজকে সকালে টিফিন এখনও খাইনি। এখানে নিয়ে নিয়েছি ছাতু, আর অল্প একটু লবণ নেব, আর নেব এর মধ্যে এই যে টক দই 2 চামচ মতো, আর নেব একটু লবণ দিলাম, কেউ দরকার হলে চিনি দিতে পারেন। আর দিচ্ছি এখানে এই যে লেবু, পাতি লেবু, একটু লেবু দেব অল্প, আর দিচ্ছি ঠান্ডা জল। এটা দিয়ে শরবত করব। প্রথমে অল্প জল দিয়ে গুলিয়ে নিতে হবে। প্রথমে যদি অনেক জল দিয়ে দেন তাহলে কিন্তু দলা দলা পাকিয়ে যাবে। এই যে অল্প জল দিয়ে প্রথমে গুলিয়ে নিতে হবে এটাকে ভালো করে। বন্ধুরা এখানে কারেন্ট নেই, প্রায় ঘন্টাখানেক হয়ে গেছে। তো এখন এখানে বসলাম, এটা খাবো, তার আগে একটু জল খেয়ে নিই, খুব গরম লাগছে। আপনারা অনেকেই সকালে ভারী খাবার খান, আমার আসলে কি সকালে চা বিস্কুট খেয়েছি, তারপরে আর কিছু সেরকম একটা খেতে ইচ্ছা করে না। ওই রুটি করলে 1 বা 2 রুটি খাই, বেশি হলে 2, তার বেশি না। কিন্তু যেদিন না করি বেলা হয়ে যায়, আর খেতে ইচ্ছা করে না। আর ভাত তো খেতেই ইচ্ছা করে না, অনেকে আছে সকালে ভাত খায়। আমার ভারী খাবার আর এক গাদা বেশি খাবার একদম ভালো লাগে না। এই যে হালকা লিকুইড খাবারটাই বেশি পছন্দ। এটা খেয়ে নেব, তারপরে কাজ করতেও সুবিধা। বেশি ভারী খেলে এক গাদা তখন কাজ করা যায় না। সকালবেলায় রুটি খাওয়া হয়, যদি সকালে রুটি করি কর্তার জন্য, ছেলের জন্য, তাহলে রুটি খাই, তাহলে নিজের একার জন্য করতে ইচ্ছা করে কারোর। এটা খেয়ে নিই, তারপরে মাছ কাটতে বসবো। স্নান করতে করতে আজকে অনেক দেরি আছে। এই যে বন্ধুরা মোরলা মাছ দেখছেন, কালকে রাত্রে নিয়ে এসছে। এখন কাটবো, বসেছি এখানে কাটতে। এই যে জোগাড় করে নিয়ে বসেছি। এই যে আরেকজন চলে এসছে দেখেন মাছের গন্ধে। আর এখানে যে সেই সকালে কারেন্ট গেছে, এখনও আসেনি। এই মাছ কতক্ষণ লাগবে কাটতে, এখন বেজে গেছে 11:30, 11:25। এটা সেরে ঘর মুছবো, তারপরে স্নান করব, বাসন মাজা আছে বাইরে। তাহলে এগুলো কেটে নিই, তারপরে আবার ভিডিও পোস্ট করতে হবে, এখনও ভিডিও পোস্ট করিনি আমি। বন্ধুরা এখানে চলে আসলাম ঠাকুর পুজো দিতে। তা এখানে দেখতে পাচ্ছেন ঠাকুরের পুজো দিচ্ছি সমস্ত আমার গাছের ফুল দিয়ে। ছাদে যে গাছের টবে ফুল ফোটে সেই ফুল দিয়েই আজকে পুজো দিয়ে দিচ্ছি, রোজই দিই এই ফুল দিয়ে। তা সুন্দর করে সাজিয়ে দিলাম ঠাকুরকে। তা আপনাদের কেমন লাগছে জানাবেন, আমার তো ভীষণ ভালো লাগছে। ঠাকুর পুজো দিতে বসলে মনটা একদম ঠান্ডা হয়ে যায়।
মনে হয় যেন এখানটাই বসে থাকি। কিন্তু কি বলুন তো, আমাদের কাজের এতটাই ব্যস্ততা থাকে, আমরা ঠাকুরের সামনেও বেশিক্ষণ টাইম দিতে পারি না। ঠাকুর পুজো করতে করতেও মনে হয় এর পরে আর কি কাজ আছে আমার। ঠিক বলেছি? ঠিক আছে, তাহলে উঠলাম, এখন অন্য কাজে আবার যেতে হবে। বন্ধুরা, স্নান করে চলে এসেছি, ছাদে গিয়ে ফুলও নিয়ে এসেছি, আর পুজো দিয়ে দিলাম। আর এখানে এই যে সব বাসনগুলো, এগুলোকে সব আবার গুছিয়ে রাখতে হবে, মেজে নিয়ে এসেছি বাইরে থেকে। আর এই যে মাছ সব কেটে পরিষ্কার করে নিলাম, এটাকে এবার আটকিয়ে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দেবো। এটা পরে করব, কাল পরশু। আজকে দুপুরের খাবারে আছে বন্ধুরা, আপনাদেরকে একটু দেখিয়ে দিই কী কী আছে। ভাত, আর এটা হচ্ছে লাউ শাক, সব তরকারি দিয়ে বড়ি দিয়ে। তারপরে আছে এই যে রুই মাছের ঝোল, আলু আর পটল দিয়ে পাতলা করে করেছি, জিরে আদা বাটা দিয়ে, টমেটো আছে এখানে। আর এটা হচ্ছে কুপলুর মাছ সিদ্ধ, এই যে মোরলা মাছ, এগুলো সিদ্ধ করে দিয়েছি ওকে। আমাদের এই রুই মাছই দিই, কিন্তু এটা সিদ্ধ করলাম আজকে, ওকে মাছ বেছে দিতে হয় আমারই, তো এটা আর বাঁচতে হবে না, ওই জন্য এটা ওর জন্য করেছি। এই হচ্ছে দুপুরের আজকের খাওয়া দাওয়া। আজকে আর কিছু বেশি রান্না করতে পারিনি। ঠিক আছে, এই অবধি আজকে। বন্ধুরা, স্নান করে চলে আসলাম, এখন বেজে গেছে 1টা। ঠাকুর পুজো দিয়ে দিয়েছি, আর মাথাটা অল্প আশ্রে নিলাম। এখনও ভিডিওটা এডিট করা হয়নি, ভিডিও কখন ছাড়বো জানি না। তো ছেলে এখনও স্নান করেনি, ছেলে স্নান করে আসবে, তারপরে খাবো, ততক্ষণ আমি ভিডিওটা ছেড়ে দিই। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখুন, স্নান করে উঠেও আবার ঘামছি, এত গরম লাগছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার ব্লগটা দেখে যদি ভালো লাগে, লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিন। তাহলে আবার আসছি কালকে অন্য ব্লগ নিয়ে। আজকের মতো টাটা।